ত্বকের যে সমস্ত সমস্যা দেখা যায় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেছেদা। এই সমস্যাতে আমরা সবাই কম বেশি ভুগে থাকি। বিশেষ করে 30-এর উপর যাদের বয়স তারা অনেকে এই সমস্যাতে ভুগে থাকে। বিভিন্ন কারণে এই মেছেদা হতে পারে, হরমোনজনিত কারণে হতে পারে বা বংশগত কারণেও হতে পারে, বা দীর্ঘদিন বাচ্চা বন্ধ হওয়ার ওষুধ খেলেও এই মেছেদা আসতে পারে। অনেক সময় প্রেগনেন্সি কারণেও মেছেদা আসতে পারে। সূর্যে বাইরের বেরাবার আগে, রোদে বেরাবার আগে যদি অনেকে সানস্ক্রিন ইউজ করে না, দীর্ঘদিন যদি সানস্ক্রিন ইউজ না করো তাহলেও কিন্তু মেছেদা আসতে পারে। যে কারণেই হোক না কেন, আজ তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা এই মেছেদার দাগ দূর করবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মানসী। আমি সাধারণত তোমাদেরকে প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি কীভাবে তোমরা ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেবে। এই ভিডিওগুলো একটু দেখো এবং এই রেমেডিগুলো একটু অনুসরণ করো, দেখবে ত্বক সত্যিই খুব সুন্দর হয়ে উঠবে। চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে টক দই। আমি 1 চামচের মতো টক দই নিলাম আর দেব আধখানার মতো লেবুর রস। সব শেষে দেব একটুখানি মধু। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নাও। এবার এটা সারা মুখে লাগিয়ে নাও। এটা 15 মিনিটের মতো রাখো, শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। সপ্তাহে 2 দিন ইউজ করো, দেখবে ধীরে ধীরে মেছেদার দাগ দূর হয়ে যাবে। তবে একটা কথা বলে দিই, তোমরা যদি রাতারাতি মেছেদার দাগ দূর করতে চাও তাহলে কিন্তু ঘরোয়া উপায়ে নির্ভর করো না, কারণ ঘরোয়া উপায়ে নির্ভর করতে গেলে তোমাদেরকে ধৈর্য অবশ্যই ধরতে হবে। যারাতে সেনসিটিভ স্কিন তারা লেবুটাকে অবশ্যই অ্যাভয়েড করো। আর এই প্যাকটা লাগাবার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও, কারণ বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা থাকতে পারে, তাই প্যাচ টেস্টটা অবশ্যই করো। আর যাদের সমস্যাটা গুরুতর, মানে প্রচুর ভরে গিয়েছে মেছেদার দাগ মুখে, তারা অবশ্যই তোমরা ডাক্তারের পরামর্শ নাও, কারণ ডাক্তার ছাড়া এক্ষেত্রে কোনো উপায় নেই। চলো আজকের মতো রাখি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও।